প্রকৃত মায়ের কি মনোরম দৃশ্য দেখো। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে গেলাম পাশের বাড়ি এক কাকিমুনির বাড়িতে। সেখানে গিয়ে দেখি এত সুন্দর ফুল ফুটেছে প্রতিটা গাছে আর রং বেরঙের। সেই ফুলগুলো দেখার পরে আমার তো মুখ মন আর চোখ সব স্তব্ধ হয়ে গেছে। যেগুলো দেখার পরে একটা ফুল তুলতে তো দূরের কথা, কিছু করতে ইচ্ছা করিনি, শুধু ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি এমন লাগছে। তো দেখো, প্রতিটা ফুল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বাগান ভর্তি ফুল এত দেখে মনটা এত আনন্দ হয়ে গেছে যে কি আর বলবো। ওয়েদার যেরকমই হোক, কিন্তু ফুলগুলো দেখে মনটা অনেক খুশি হয়ে গেছে। তারপর ফুলগুলো তো ছিঁড়তেই হবে, কারণ কি পুজো দেবো। কিন্তু এক দুটো ফুল ছিঁড়ে আনতে না আনতে কাকিমনি বললো, এক দুটা কেন নিচ্ছ, আরও কয়েকটা ফুল নিয়ে যাও আর ঠাকুর আসনকে সুন্দর করে সাজিয়ে ফেলো। আর আমি গাছটা লাগিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য। এই কথাটা বলতে বলতে দেখো কতগুলো ফুল তুলে নিলাম ঝুড়ি ভর্তি করে। এরপর দেখো দূর্বা তুলে নিলাম। দূর্বা তোলার পরে আমি বাড়িতে এসে পড়েছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাগরিকা, তোমাদের পাশে আরেকটা মিনি ব্লগ নিয়ে এসে পড়লাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বৃহস্পতিবার দিন কীভাবে ঘর সাজিয়ে লক্ষ্মী পুজো দিই সেটা নিয়ে। তো চলো স্টার্ট করি। তো দেখো, প্রথমে আমি তেল সিন্দুর দিয়ে সুন্দর করে স্বস্তিকটা বানিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা ছোট্ট গল্প শেয়ার করছি, যেটা হলো দেখো পাশেই যে আমার একটা সিন্দুরের বাটিটা দেখছো, সেই বাটিটা নিয়ে একটা কাহানি। সেটা হলো আমার বিয়ে নতুন নতুন যখন হয়েছে, শ্বশুরবাড়িতে এসেছি, তখন একদিন আমি বৃহস্পতিবার দিন এই বাটিটাকে পুরো ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মা আমাকে বললো যে এটা ক্লিন করে ধুবে না, কারণ এটা লক্ষ্মীমার, তো তাই তুমি প্রতি বৃহস্পতিবারে অল্প অল্প করে সেটাতেই নতুন করে সিঁদুর গুলিয়ে দেবে, আর এটা যেরকম আছে সেরকমই রেখে দেবে। সেই কথাটা জানার পর থেকে আর কোনোদিন এই ভুল হয় না। আমি এরকম করেই আমি প্রতি বৃহস্পতিবারে একটু সিঁদুর আর তেল দিয়ে এটাতেই গুলে নিই, আর বাকি যেটা লেগে থাকে বা আগের থেকে থাকে সেটা থেকেই যায়। এরপর দেখো আমি পানের মধ্যে সিঁদুর ফোঁটা লাগিয়ে দিলাম, একটা হটটকির মধ্যে সিঁদুর ফোঁটা লাগিয়ে দিলাম। আর আমাদের তো পানের সরা এখানে অনেক কম পাওয়া যায়, তাই মানে অনেক বড় বড় গাছ, তাই ছোট ছোট তো পাওয়া যায় না, তাই আমি দোকান থেকে কিনা আমসরাটা ইউজ করছি। তারপর দেখো একটা বাটির মধ্যে, যেটাতে আমরা সবসময় ঘট বসাই, সেটার মধ্যে আমি সুন্দর করে 5টা ফোঁটা লাগিয়ে ধান দুব্বা দিয়ে দিয়েছি। তারপর আমি ঘরটা বসিয়ে দিলাম, আর ঘটের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলের উপরে আমি অগুরু, ঘি, মধু সব কিছু দিয়ে ঘরটা সাজিয়ে ফেলেছি। আর একটা পাত্রের মধ্যে আমি দেখো সুন্দর করে তেল সিন্দুরটা এক এক করে রেখে দিলাম, আর শাখা পলা, চিরুনি, আলতা, আয়না, টাকা রেখে দিলাম। এগুলো আমরা লক্ষ্মী পুজোর সময় কিনেছিলাম, তাই এখন আমাদের অনেক কাজে লাগছে। আর এই যে পানটা দেখছো, আজকে পানের খিলিটা আমি বানানো দেখাচ্ছি তোমাদেরকে এখানেই। তো এটা আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিল ছোটোবেলাতে, তখন থেকে শিখে রেখেছিলাম। আজকে অনেক কামে দিচ্ছি দেখছি। ঠাকুমা তো নেই, কিন্তু ঠাকুমার এই কামের জিনিসটা আজকে অনেক কামে দিল। তো এটার যদি ভিডিও তোমাদের জানতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে, তো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে যে পানখিলির একটা ভিডিও এক্সট্রা করে বানাতে, তো আমি সেটা বানিয়ে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর যারা জানো তাদেরকে তো আর কিছু বলার নেই, তোমরা তো পারোই। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে একবার জানিয়ে দেবে, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে। তাই তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আবারও স্টার্ট করি ভিডিওটি। তো আরেকটা ঘটের মধ্যে আমি সুন্দর করে 5টা ফোঁটা লাগিয়ে নিলাম। আর 5টা ফোঁটা লাগানোর পরে এখানে একটু মানে বেশি করে চাউলটা আমি একদম 1 ঘট ভরে চাউল দিয়ে দিলাম। আর হ্যাঁ, প্রতি সপ্তাহতেই আমি এই যে ঘটের চাউলটা আমাদের যেটা মানে চালের ড্রাম আছে সেটাতে এক্সচেঞ্জ করে নিই, মানে অদল বদল করে নিই, যেটাতে একবার রেখে নিই আবার একবার নিয়ে নিই। তো একটা বার মানে ড্রামের মধ্যে রাখি, আর একটা ড্রামের থেকে নিয়ে নিই, এইভাবে করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা বলেছি যে। তারপর দেখো মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় জিনিস যেটা করি, 5টা কড়ি উপরে দিয়ে দিলাম, একটা কয়েন্স দিয়ে দিলাম, আর দুব্বা দিয়ে দিলাম, আর ফুল দিয়ে দিয়েছি। তো আমার ঘরটাও সাজানো হয়ে গেছে। এরপর দেখো মা লক্ষ্মীকে আমাদের যেটা সুন্দর করে ঘর সাজানো হয়েছে সেটা দিয়ে দিলাম, আর এই যে থালিটা এটাও সাজিয়ে দিয়ে দিয়েছি, আর এই ঘরটাও দিয়ে দিলাম। তো এরপর দেখো সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে এবার মা লক্ষ্মীকেও সাজিয়ে ফেললো। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছি, যত ফুল দেখেছিলে সব ফুল কটা দিয়ে আমি আমার আসর ভরিয়ে তুলেছি। কত সুন্দর লাগছে দেখে বলো তো। আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো টাটা।